চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এবছরের একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হলাম। রেসিপিটা কি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই রেসিপিটা হলে এই গরমে আর এই রোদ্দুরে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যায়। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। চলো আর কথা নয়, দেখে নাও আর সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখো বন্ধুরা, এই উচ্ছে দিয়ে, আলু দিয়ে আর এই মাছ দিয়ে আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিও। তো দেখো, মাছগুলো কিন্তু একদম জ্যান্ত মাছ। তো এই মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে এই গরমে দুর্দান্ত লাগবে। তো চলো বন্ধুরা, আর কথা নয়, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। আর সবাই ভিডিওর শুরুতেই একটা লাইক করে দিও, দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করো। তো চলো মাছটা কেটে নিই আর সবজিগুলো কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিই। আবার ফিরে আসছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখনও নতুন যে বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারো। দেখো, আমি এখন কোকিলটাকে রাগাবো। কোকিলটা কেমন দেখো, বসন্তকাল যে এসে গেছে সেটা এই দেখো বোঝাই যাচ্ছে। আর প্রতিদিন এসে কুকুরে ডাকতে থাকে। ওই দেখো, ওই নাচনে গেছে, ওই দেখো উড়ে পালালো, দেখেছো? আর দেখো কত সুন্দর সাদা অপরাজিতা ফুটে রয়েছে গাছে, দেখতেই পাচ্ছ যে দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো, আর আজকে কিন্তু বৃষ্টি হবে মনে হচ্ছে, একদম মেঘলা ওয়েদার। তো দেখো বন্ধুরা, আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এই মাছে নুন হলুদ দিয়ে আর এখানে তেল গরম হয়ে গেছে আমার। তো এখানে আমি মাছগুলো ভেজে নেব। তো একবারে মাছটা আমার ভাজা হবে না, দুবারে ভাজতে হবে। তো চলো ভেজে নিই। দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ওটা গোটা ধনিয়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন আমি কিছু গোটা জিরে। এটা আমি ভেজে নামিয়ে নেব। দেখো এই আদাটা ছাড়িয়ে নিয়েছি আর এটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, প্রচণ্ড মেঘ ডাকছে, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ। দেখো তেল দিয়ে দিয়েছি আমি এখানে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা জিরে। প্রচণ্ড মেঘ করেছে আর মেঘ খুব ডাকছে গুড়ুম গাড়ুম করে, আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছ। কি হয়েছে? মেঘ করেছে। আমার বাবুর ভীষণ আনন্দ, আমার বাবু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। দেখো গোটা জিরে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম আমার কেটে রাখা আলু। এবার আলুগুলো আমি আগে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। এটা দিয়েও আমি একটু ভেজে নেব। তবে এই গরমে কিন্তু এইভাবে যদি জ্যান্ত মাছের ঝোল রান্না করো উচ্ছে দিয়ে, দেখবে খেতে খেতে মুখ ফিরবে না। দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম নুনটা। আর ভালো করে আর একটু করে নেবো। এবার দেখো এখানে দিয়ে দেবো আমি একটু আদা। ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই দেখো।
বৃষ্টি কিন্তু বন্ধুরা মনে হচ্ছে কম বেশি আসবেই, খুব মেঘ গজরাচ্ছে। তো এখন দেখো আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আলু আর উচ্ছে দিয়ে। এবার আমি একটু জল দিয়ে দেবো, তবে উচ্ছে ভেবে ভেজে অবশ্যই গরম জলটা দেওয়া ভালো। দেখো বন্ধুরা, এখানে জিরে আর ধনেটা আমি ভেজে নিয়েছিলাম, এটা এখন বেটে নেব। দেখো বন্ধুরা, এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে আমি আর একটু তরকারিটাকে ফুটিয়ে নেব। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আর আমার বাবুর দেখো কত কথা, ওই দেখো দেখেছো, মানে বাপিকে আদর করছে। দেখো বন্ধুরা, আমার পাগল, ওই দেখো মাথায় কে একটা বেঁধে, ওই দেখো কি করে বেড়াচ্ছে, ওই দেখো দেখেছো, এটা কি বেঁধেছো? ও মাথায় চোট লেগেছে বন্ধুরা, বাবুর নাকি মাথায় চোট লেগেছে, তাই বেঁধেছে, দেখেছো? তো দেখো বন্ধুরা, আমি যে জিরে ধনেটা বেটে নিয়েছিলাম সেটা এখন আমি কারিতে ছড়িয়ে দেব। এবার দেখো তরকারিটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই রকম তরকারি যদি বন্ধুরা এই গরমে আর রোদের সময় যদি পাওয়া যায় গরম গরম ভাতে, ওফ, তাহলে তো আর কথা নেই, যে কেউ পেট পুরে ভাত খাবে। তো চলো এবার নামিয়ে নেব। এই দেখো আমি নামিয়ে নিলাম। তো চলো এবার গরম গরম ভাতে গরম গরম জ্যান্ত ফলি মাছের আলু উচ্ছের ঝোল। তো চলো খেয়ে নেওয়া যাক। তাই ঝোলটা রেখেছি বন্ধুরা, ঝোলটা আর একটু টেনে যাবে, তার কারণ নতুন আলুতে ঝোল খায়, বুঝতেই পারছো, তো সেই জন্য আমি এই ঝোলটা রাখছি। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এবার তরকারিটা খাবো। আমার কিন্তু এই উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, মাছের ঝোলটা এই গরমে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর এটা কিন্তু এই ঝোলটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মাও খুব ভালো রান্না করতো এই ঝোলটা। বন্ধুরা সত্যিই কিন্তু দারুণ হয়েছে। আজকে আমার মেয়ে এসে তো একদম আনন্দ করে ভাত খেয়ে নেবে। তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। এক গাদা ভাত বড়।